কোনো জনস্বার্থের প্রসঙ্গে যে কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে বসিয়ে দিতে পারে সরকার তার মেয়াদ শেষ হওয়ার আগেই, এমনই নির্দেশিকা জারি করল কেন্দ্র। এবং মাত্র 3 মাসের নোটিশে যে কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে বসিয়ে দিতে পারে সরকার, সেই নির্দেশিকায় তেমনই উল্লেখ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সাংবাদিক স্বর্ণেন্দু দাসের কাছে। স্বর্ণেন্দু, এই নির্দেশিকায় বিশদে কি বলা হয়েছে? আপনাদের আরো একবার জানিয়ে রাখি, জনস্বার্থে যে কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে অবসরের নির্ধারিত বয়সের আগেই চাকরি থেকে বসিয়ে দিতে পারে সরকার, জারি নির্দেশিকা করেছে কেন্দ্র। এবং চাকরি যেতে পারে 3 মাসের নোটিশেই, মাত্র 3 মাসের নোটিশেই যে কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীর চাকরি চলে যেতে পারে মাত্র 3 মাসের নোটিশের মধ্যেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সাংবাদিক স্বর্ণেন্দু দাস। স্বর্ণেন্দুর কাছে বিস্তারিতভাবে জানবার চেষ্টা করব, নির্দেশিকায় ঠিক কি রয়েছে স্বর্ণেন্দু। দেখো, ডিওপিটির পক্ষ থেকে গত শুক্রবার এই নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে তারা যে বিষয়টা জানিয়েছেন যে কোনো কর্মচারীর বয়স 50 কিংবা 55 হলে কেন্দ্রীয় সরকার কিংবা ওই সংশ্লিষ্ট মন্ত্রক তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে যে ওই ব্যক্তির অগ্রিম অবসরের গ্রহণের সময় এসে গেছে কিনা। দেখো, সেক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় গ্রহণযোগ্য হবে। একটি, যদি কর্মচারী 30 বছর কিংবা তার বেশি কাজ করে থাকেন তাহলে তাকে অগ্রিম অবসরের জন্য আবেদন করতে পারবে ওই কেন্দ্রীয় মন্ত্রক। তো স্বাভাবিক এই যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এই সিদ্ধান্ত বেশ চিন্তার বলে জানাচ্ছেন বিভিন্ন কর্মচারী সংগঠন, কেন্দ্রীয় কর্মচারী সংগঠন। কেন তারা বলছেন? তাদের মূল বক্তব্য সেটা হচ্ছে যে 3 মাসের নোটিশে যদি কোনো কর্মীর চাকরি চলে যায় তাহলে নিঃসন্দেহে সেটা অত্যন্ত চিন্তার হবে এবং সেই কর্মীর ক্ষেত্রে বেশ সমস্যার হবে। সেক্ষেত্রে সুবিধা কি দেওয়া হবে? ওই কর্মচারীকে হয় 3 মাসের নোটিশ দেওয়া হবে, না হলে 3 মাসের অগ্রিম বেতন দিয়ে দেওয়া হবে। দেখো, এই সিদ্ধান্ত স্বর্ণেন্দু তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোনে সংযোগ স্থাপন করতে পেরেছি সেন্ট্রাল গভর্নমেন্ট কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক জনার্দন মজুমদারের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো আর প্লাস নিউজে। কেন্দ্র আবার একটি নির্দেশিকার মাধ্যমে মাত্র 3 মাসের নোটিশ দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে অবসরের আগেই তারা বসিয়ে দিতে পারবে, এরকম একটি নির্দেশিকা জারি করেছে। আপনি কি বলবেন এই নির্দেশিকা নিয়ে? এই নির্দেশিকার প্রথম থেকেই আমরা বিরোধিতা করে আসছি এবং গত 8ই জানুয়ারি সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ধর্মঘট হয়েছিল, সেই ধর্মঘটেও আমরা একই ডিমান্ড করেছিলাম যে অবিলম্বে এই কর্মচারী স্বার্থ বিরোধী ইনস্ট্রাকশন ড্রপ করতে হবে। তার কারণ হচ্ছে এই নিয়ম অনেক পুরনো নিয়ম। তখন প্রশাসন যন্ত্র, সরকারি ব্যবস্থা তারা কর্মচারীদের খানিকটা চাপের মধ্যে রেখে তার দক্ষতাকে জনস্বার্থে ব্যবহার করার লক্ষ্য নিয়েই এই প্রভিশন গুলো রেখেছিল। কিন্তু কোন সরকারই শেষ পর্যন্ত এই নিয়ম কর্মচারীদের বিরুদ্ধে ব্যবহার করেনি। আনফরচুনেটলি এখন দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এই আইনকে ব্যবহার করে কার্যত প্রতিহিংসার মনোভাব নিয়ে কর্মচারীদের, সিনিয়র কর্মচারী যারা বহুদিন দপ্তরকে তারা সার্ভিস দিয়েছেন, অফিসারও আছেন, তাদেরকে তথাকথিত স্বচ্ছতা, অদক্ষতার তথাকথিত কারণ দেখিয়ে আসলে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড থেকেই এরা এই স্টেপ নিতে যাচ্ছে। আমরা মনে করি যে 7th পে কমিশনও খুব পরিষ্কার করে বলেছে যে কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলোকে প্রকৃত অর্থেই জনস্বার্থে কার্যকর করতে চাইলে 7 লক্ষের মতো শূন্য পদ আছে যেগুলো ইমিডিয়েটলি পূরণ করা উচিত এবং ক্যাবিনেটেও সেই 7 লক্ষ পদের অনুমোদন অলরেডি আছে। তা করা হচ্ছে না, কিন্তু যারা কাজ করছেন তাদেরকে নানান কায়দায় সরিয়ে দিয়ে দক্ষতা দূরের কথা, আমাদের বিচারে ন্যূনতম সার্ভিসটুকুও মানুষ পাবে না।
এবং এর মধ্যে দিয়েই সরকারি দপ্তরগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষকে আরো খেপিয়ে তোলা হবে প্রাইভেট প্লেয়ারের জায়গা তৈরি করার জন্য। আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে বলা হচ্ছে যে জনস্বার্থে, এই জনস্বার্থের বিষয়টাকে কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে নির্দেশিকায় স্পষ্ট করেছে কি? সেই নির্দেশিকায় স্পষ্ট আছে যে কোন কোন বিষয়গুলোকে জনস্বার্থের আওতায় রাখা হবে? জনস্বার্থ মানে এক এক দপ্তর তারা এক এক ধরনের কাজ করে, সেটাই জনস্বার্থ। পোস্টাল ডিপার্টমেন্ট এক ধরনের কাজ করে, ইনকাম ট্যাক্স এক ধরনের কাজ করে, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এক ধরনের কাজ করে, কিন্তু সব কাজই হচ্ছে শেষ পর্যন্ত দেশের জন্য, মানুষের জন্য। একেবারেই। আর কর্মচারীদের কাজের রিভিউ প্রথা সমস্ত ডিপার্টমেন্টে অলরেডি আছে, এবং সেই রিভিউর উপরে দাঁড়িয়ে তার প্রমোশন ইত্যাদি নির্দিষ্ট হয়। অদক্ষ কর্মচারীরা প্রমোশন পান না, এরকম ঘটনা অনেক আছে বিভিন্ন দপ্তরে। কিন্তু এখন যা করা হচ্ছে 1965 সাল 1972 সালের আইনকে সামনে এনে, সেটা হচ্ছে গভর্নমেন্ট এই প্যান্ডেমিক সিচুয়েশনে আরো অন্যান্য ক্ষেত্রে যে একটার পর একটা জনবিরোধী নীতি কার্যকর করছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও তা লাগু করার চেষ্টা করছে। বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সাংবাদিক স্বর্ণেন্দু দাস। স্বর্ণেন্দু, আমরা শুনলাম জনার্দন বাবুর কথা এবং তিনি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে তিনি স্পষ্টভাবে যেটা জানালেন যে কেন্দ্রীয় সরকারের এই যে পদক্ষেপ, সেই পদক্ষেপ জনবিরোধী পদক্ষেপ, এমনটাই কিন্তু তিনি জানালেন। যে কথাটা তুমি নির্দেশিকায় বলছিলে, যে নির্দেশিকার সেই বিস্তারিত তথ্য যদি আরেকটু তুলে ধরো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে জনস্বার্থে যে কোনো